আরে বাবা, আপনাদের মতো 600-700 টাকা কিলোওয়ালা চিংড়ি মাছ আনবো কি করে? কিন্তু যা জোগাড় করতে পেরেছি তাই দিয়ে যা বানাবো না, একদম চারটে চারটে থালা ফুটো হয়ে যাবে। তবে সেটা কাগজের থালা হতে হবে। তাহলে প্রথমেই চিংড়ি মাছের জামা, প্যান্ট, গোপ, দাড়ি সব পরিষ্কার করে দিয়ে মিক্সিং জারে ফেলে দিন। এবারে 10-12টা রসুনের কোয়া, আদা, কাঁচা লঙ্কা, জল না দিয়ে একদম ভর্তা বানিয়ে ফেলুন। এবারে পটলের দুটো সাইড কেটে নিয়ে খোসার উপরের লেয়ারটাকে তুলে দিন। তারপরে মাঝখান দিয়ে ফালা করে রেখে দিন। পটল কাটা রেডি। এবারে পটলটাকে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে 70% মতো ভেজে তুলে নিন। এবার ওই তেলের মধ্যে এই গোটা মশলাগুলোকে দিয়ে হালকা ভেজে নিন। তারপরে দিয়ে দিন পেঁয়াজটাকে লাল লাল করে ভাজুন। তারপরে দিয়ে দিন চিংড়ি মাছ বাটা। কড়াইতে দিয়ে সামান্য নাড়িয়েছেন কি সবাই চলে আসবে রান্নাঘরে খবর নিতে। ওফ, মারাত্মক সেন্ট বেরিয়েছে। কি রান্না হচ্ছে গো? ওদের কথায় নো কান, একদম নিজের কাজ করে যান। নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে টমেটোটা দিয়ে দিন। 1 চামচ ধনে গুঁড়োও দিয়ে দিন। ভালো করে কষিয়ে টমেটোটাকে গলিয়ে ফেলুন। যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন সেদ্ধ করা আলু ম্যাশ করে দিন। পটলগুলোকে দিন, ভালো করে একটু কষিয়ে নিন। এবারে গরম জল দিয়ে গ্রেভি বাড়ান। পটলগুলোকে পুরোপুরি সেদ্ধ করে ফেলুন। নামাবার আগে গরম মশলা দিয়ে নামান। টেস্ট করুন, একদম অমৃত লাগবে। আসলে এতটাই ভালো টেস্টের যে ওই কাল্পনিক টেস্টের কথাই মনে জাগবে।